হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের টেবিলের দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটি দেখেন নাই তাদের অবশ্যই রিকমেন্ড থাকবে আগে প্রথম পার্টটি দেখার, দেন আজকে নেক্সট পার্টটি। সো তাহলে আমরা স্টার্ট করি। সো লেটস স্টার্টেড। তো আমরা প্রথম যে পার্টটি ছিল সেটার মধ্যে লেআউটের মানে বেশিরভাগ টুলসগুলাই দেখেছিলাম। তো আজকে আমরা নর্মালি কি দেখবো, টেবিল ডিজাইন। যাই হোক, তো আমাদের এখানে দুইটা টেবিল ক্রিয়েট করা রয়েছে। তো একটা টেবিলের মধ্যে কিছু ফরম্যাটিং করা আর একটা টেবিল জাস্ট সিম্পলি, ঠিক আছে। তো এইখানে কিছু সিরিয়াল নং মানে কিছু সিরিয়াল নাম্বার, আর এখানে কিছু হচ্ছে আইটেম ডিসক্রিপশন, কিছু প্রোডাক্টের এখানে নাম দেওয়া রয়েছে, অ্যান্ড দেন এগুলার প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি আর টোটাল প্রাইস। ওকে ফাইন। তো আমরা লেআউটের একটা খুব ইম্পর্ট্যান্ট টুলস দেখবো, সেই টুলসটা হচ্ছে ফর্মুলা। আমরা তো সবাই জানি শুধুমাত্র এক্সেল এই ফর্মুলা কাজ করা যায়। এক্সেলের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ফর্মুলা নিয়ে কাজ করতে পারি, বাট ওয়ার্ডের মধ্যে কিন্তু এই টুলসটা দিয়ে মোটামুটি কিছু কাবজাব করা যায় আসলে। তো দেখি কি করা যায়, ঠিক আছে। তো এখন এইখানে আমরা হচ্ছে বের করতে চাচ্ছি এই দুইটা প্রোডাক্টকে গুণ করে, মানে প্রাইস 10 টাকা, একটা কোয়ান্টিটি হচ্ছে 10, তার মানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি এখানে 100 হবে। তো দেখি ফর্মুলার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি কিনা বা এইটাকে গুণ করতে পারি কিনা। ওকে ফাইন। তো আমরা হচ্ছে ফর্মুলাতে গেলাম। তো যাওয়ার পরে এখানে কি আছে, সাম লেফট। তো আমরা যদি এটাকে ওকে প্রেস করে দিই তাহলে নর্মালি 20 আসবে। কিভাবে আসবে, যে সাম মানে হচ্ছে যোগ, মানে এক্সেল বা ওয়ার্ডে সাম বলতে যে শব্দটা সেটা মানে হচ্ছে যোগ, ঠিক আছে। তো যেহেতু আমরা যোগ করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি হচ্ছে মাল্টিপ্লাই। তো এইখানে আমাদের যে ট্রিক্সটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফর্মুলাতে যায় সামের জায়গা দিয়ে দিব হচ্ছে কি জানি নামটা, মেবি প্রোডাক্ট। হ্যাঁ, PRODUCT, প্রোডাক্ট। দেন কি হবে, লেফট সাইড থেকে হবে। তো এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ওকে। আই থিঙ্ক বানান ভুল হয়েছে, লেটস ট্রাই অ্যাগেন। PRODUCT, PRODUCT। ওকে ফাইন। তো হয়ে গেছে আমাদের মাল্টিপ্লাই হয়ে গেছে। তো মাল্টিপ্লাই করার জন্য আমরা কি করলাম, জাস্ট হচ্ছে ফাংশনটা কি থাকবে, ফাংশন হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা তাহলে কি দুইটাকে মাল্টিপ্লাই করতে পারবো। এইবার আমরা দেখবো হচ্ছে কিভাবে টোটাল বের করতে হয়, কিভাবে অ্যাভারেজ বের করতে হয়। তো আমরা জাস্ট সিম্পলি একটা রো বাড়িয়ে নিচ্ছি। এই রো বাড়ানো কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। তো এখানে টোটাল আমরা লিখতেছি না। তো এইখানে আমাদের যে টোটাল ভ্যালিউগুলো রয়েছে, ঠিক আছে, সেইটার আমরা হচ্ছে সাম করব, মানে যোগ করব। তো যোগ করার জন্য কি সাম, একটু আগে তো বললাম না। তো যাই হোক, তো আমরা যদি ফর্মুলাতে ক্লিক করি তো এইখানে সাম অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে, আর হচ্ছে কি অ্যাবোভ। তো এখন জাস্ট আমাদের কষ্ট করে কি করতে হবে, ওকেতে প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সিম্পলি হয়ে যাচ্ছে। যারা এই ট্রিক্সটা না জানে তাদের কি করতে হবে, ক্যালকুলেটরে টাইপ করে দেন হচ্ছে এটা করতে হবে। তো যাই হোক, আমাদের যে ফর্মুলা টুলসটা রয়েছে সেটা কিন্তু কাভার বলতে এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে। তো এটা কিন্তু আমাদের অ্যাবোভ যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু বের হয়েছে। এখন আমাদের ভ্যালুগুলো যদি লেফট সাইডে থাকতো তো কিভাবে সেটা একটু দেখতেছি। তো আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই খুব ফাস্ট। আচ্ছা, তো আরেকটা কলাম বাড়াই নিই। আমাদের ভ্যালুগুলো যদি এইখানে থাকে, ঠিক আছে, সরি এটা প্রয়োজন নাই। আমরা এই ঘরে কি করব, এই ঘরটার মধ্যে হচ্ছে এই তিনটা ভ্যালুকে যোগ করব। তো এখন আমরা দেখি হচ্ছে লেআউট, দেন হচ্ছে ফর্মুলাতে আসার পরে এখন কি বলতেছে, সাম লেফট, ঠিক আছে। এটা কিন্তু অ্যাবোভ থেকে চেঞ্জ হয়ে অটোমেটিকলি লেফট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা ওকে প্রেস করে দিই আমাদের যে লেফটের ভ্যালুগুলা ছিল সেইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এইটাকে আমরা হচ্ছে এটা থাক, আমরা এই দিকটাতে দেখি যে এই সাইড থেকে আমরা হচ্ছে এইখানে আসলে এটার যে যোগফলটা সেটা রাইট সাইড আনতে পারি কিনা। তো দেখি ফর্মুলা, দেন এটা কিন্তু আসছে না। তো আমরা যদি এখান থেকে টাইপ করে নেই যে ইকুয়াল সাম, SUM, দেন লেফট ব্র্যাকেট, দেন এখানে লিখবো হচ্ছে RIGHT, রাইট, দেন ব্র্যাকেট ক্লোজ, রাইট, দেন হচ্ছে ওকে প্রেস করে দিব।
তাহলে কিন্তু আমাদের এই তিনটা ভ্যালুর যোগফলটা এখানে চলে আসবে। এখন আমরা কিন্তু চাইলে অ্যাভারেজ করতে পারি। হ্যাঁ, অ্যাভারেজ কিভাবে করব, ফর্মুলাতে যাব, এখন জাস্ট এখানে সামটা চেঞ্জ করে অ্যাভারেজ করে দিব, AVERAGE, মেবি স্পেলিং এটাই হবে, দেন প্রেস করে দিব হচ্ছে ওকে। তাহলে আমাদের যে অ্যাভারেজ ভ্যালুটা রয়েছে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। অ্যাভারেজের মতো সেম ভাবে আমরা যদি এখান থেকে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে চাই, সেটা কিন্তু এইভাবে করতে পারি যে এখানে জাস্ট আমরা কষ্ট করে দিয়ে দেবো হচ্ছে ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, এখান থেকে করে দিব হচ্ছে ওকে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালিউ কোনটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালিউ 30,240। হ্যাঁ, এইটাই কিন্তু এখানে ম্যাক্স ভ্যালিউ, ম্যাক্সড ভ্যালিউটা সুন্দর করে চলে আসছে। দেন আমরা যদি চাই এখান থেকে মিনিমাম ভ্যালিউ, তো MIN মিনিমাম, ওকে ফাইন, মিনিমাম অ্যাবভ, তো মিনিমাম হচ্ছে এই যে 100, সেটা আমাদের প্রথমেই রয়েছে। তাহলে কিন্তু এইভাবে আমরা কিছু টেবিলের মধ্যে যে যোগ বিয়োগের কাজগুলো রয়েছে সেগুলা কিন্তু করতে পারি। ওকে ফাইন, দেন এইবার আমরা আসি একটু ফরম্যাটিং এর দিকে, মানে একটু কালার টালার, ঠিক আছে, একটু ভাবসাব না দিলে টেবিল কিরকম দেখায়। যেমন এই টেবিলটার মধ্যে একটু স্পেশাল, এতটাই স্পেশাল না, আমি খুব সিম্পলি একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি যে আমরা সেম এইখানে যেরকম ফরম্যাট অ্যাপ্লাই করেছি আমরা কিন্তু চাইলে এই টেবিলটার মধ্যে সেম ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি। তো সেটা কিভাবে করব দেখি তাহলে। ওকে ফাইন, তো এইটা করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে টেবিল ডিজাইনে। তো টেবিল ডিজাইনে আসার পরে এখন এইখানে আমরা একটু টেবিল স্টাইলগুলো একটু দেখি। আমরা চাইলে মানে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর টেবিল স্টাইল মাইক্রোসফট আমাদের প্রোভাইড করে রাখছে, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে এইখান থেকে যে কোনো একটা সুন্দর স্টাইল যেটা আমাদের ভালো লাগে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। খুব সুন্দর, এর বাইরে আসলে আমাদের টেবিল ডিজাইন করার কোনো প্রয়োজনও নাই, তাও আমরা করব, ঠিক আছে। ওকে, তো আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আমরা আমাদের যে টেবিলটা ছিল সেটাকে নর্মাল করতেছি। আর মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু চাইলে নিউ টেবিল স্টাইলে ক্লিক করে আমাদের নিজের স্টাইল আসলে এটার মধ্যে করতে পারি। তো ভাই এত ডিপলি আসলে যাওয়া যাবে না, তাহলে ক্লাস খুব বেশি লং হয়ে যাবে, তো এটা আমরা ক্যান্সেল করতেছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু নাড়াচাড়া করে দেখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমরা হচ্ছে ক্যান্সেল করে দেই, আর এইখান থেকে আমরা আমাদের যে টেবিল ডিজাইন বা স্টাইল রয়েছে সেটাকে করে দিই হচ্ছে নর্মাল। ফাইন, নর্মাল করার পরে এখন আমরা হচ্ছে নিজে থেকে কালার দিব, নিজের স্টাইলটা এখানে ইনবিল্ড করব। ওকে ফাইন, তো আমাদের প্রথম রোটার মধ্যে কালার রয়েছে হচ্ছে গ্রে কালার। তো গ্রে কালার দেওয়ার জন্য এখন আমাদের প্রথম রোটা সিলেক্ট করতে হবে। তো আমরা কিন্তু চাইলে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নর্মালি ম্যানুয়ালি আমরা যেভাবে সিলেক্ট করি সেইভাবে কিন্তু করতে পারি, কোনো সমস্যা নেই, ফাইন। বাট আমরা কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ট্রিক্সটা কি, খুব ছোট, যে আমরা এই টেবিলটার বরাবর এসে একটা লেফট ক্লিক করে দিব, তাহলে পুরো রোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে ফাইন, করার পর এখন আমরা জাস্ট শেডিং থেকে সেই কালারটা যেটা দিতে চাচ্ছি সেটা এইখান থেকে চুজ করে দিয়ে দিব, তাহলে সেই কালারটা এখানে চলে আসবে। ফাইন, এরপরে হচ্ছে আমরা এই ঘরটার কালার দিব, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন যদি আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু আমরা মানে একটা ঘর বাকি রেখে পরের ঘরটা সিলেক্ট করতে পারতেছি। কোয়েশ্চেন থাকতে পারে হয়তো বা এটা কি শিফট ধরে আসলে করা যায়, তো আমরা ট্রাই করে দেখি। তো এটাকে আমরা নর্মাল সিলেক্ট করেছি, করার পরে বা আমরা চাইলে এইভাবেও করতে পারি। করার পরে এখন যদি আমরা শিফট ধরে 5 নাম্বারটা সিলেক্ট করতে যাই তাহলে এর মাঝখানে যেগুলো ছিল সেইগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কি মাঝখান থেকে সিলেক্ট করতে, ঠিক আছে, মানে আমাদের কালারটা কিন্তু একটার পরে একটা, ঠিক আছে, সেহেতু কিন্তু এইভাবে হচ্ছে না। তো আমরা চাইলে দেখি কন্ট্রোল দিয়া, ও মাই গড, কন্ট্রোল দিয়ে কিন্তু এইভাবে হবে না। নর্মালি একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে রেখে আমাদের মাল্টিপল ভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা নর্মালি করে নিচ্ছি, ফাইন, দেন হচ্ছে 11। ওকে, দেন এখন আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। কোথায় যাব, টেবিল ডিজাইনে। টেবিল ডিজাইনে আসার পরে শেডিং থেকে আমরা যে কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে দিব, তাহলে খুব সিম্পলি আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হওয়ার পরে এখন আমাদের কি কাজ রয়েছে, এইটার মধ্যে বর্ডার নিয়ে কিছু কাজ আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু কোনো বর্ডার নাই, এর জন্য একটু দেখতে বেশি ভালো লাগতেছে। তো আমরা চাইলে কিন্তু বর্ডারগুলো রিমুভ করতে পারি। তো সেটা কিভাবে, জাস্ট আমরা হচ্ছে আমাদের সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে বর্ডারে, ঠিক আছে। তো বর্ডারে আসার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে নিব। একটা টেবিল জাস্ট আমরা ক্রিয়েট করছি, একটা কলাম, মানে একটা কলাম একটা রো, ঠিক আছে, একটা ঘর। এখন এইটাকে যদি আমরা বর্ডারের মধ্যে চাই তাহলে এখান থেকে কি করা যায়,
আচ্ছা, আমরা যদি বটম বর্ডারে ক্লিক করি তাহলে আমাদের কি বটম বর্ডারটা চলে যাবে। তো আমরা আন্ডু করতেছি, করার পর হচ্ছে টপ দিলে টপ বর্ডার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট। এখন যদি আমরা চাই যে আমাদের এই যে টেবিলটা রয়েছে সম্পূর্ণ টেবিলের রাইট বর্ডার প্লাস লেফট বর্ডারটা রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু আমরা চাইলে পুরো টেবিলটা সিলেক্ট করে দেন বর্ডার থেকে লেফট বর্ডার রিমুভ করতে পারবো। স্পেসিফিক আমাদের লেফট বর্ডারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে ফাইন। সেম ভাবে যদি আমরা আসলে রাইট বর্ডারটা রিমুভ করতে চাই, জাস্ট আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে যে আমরা রাইট বর্ডারটাকে অফ করে দিব। এগুলা কিন্তু চাইলে আবার ফিরে আনা যায়। কিভাবে আনবো, মানে সম্পূর্ণ টেবিলটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে বর্ডার, বর্ডার থেকে করে দিব অল বর্ডার। অল বর্ডার করলে কিন্তু আমাদের যেই কলামগুলো রিমুভ করেছিলাম সেগুলো আবার চলে আসবে। ঠিক আছে, তো আসার পরে এখন আমাদের এইটার মধ্যে কি করা লাগবে, যে সম্পূর্ণ যে আমাদের টেবিলটা রয়েছে সম্পূর্ণ টেবিলের বর্ডারটা রিমুভ করতে হবে। সেহেতু আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি সম্পূর্ণটা। করার পরে এখন আমরা বর্ডারে যাব, বর্ডার থেকে করে দিব হচ্ছে নো বর্ডার। নো বর্ডার করলে কি হবে, এখন কিন্তু কোনো বর্ডার নাই। ফাইন, ঠিক আছে। এখন এটার মধ্যে ডিফারেন্টটা কোথায় রইলো, ডিফারেন্টটা হচ্ছে জাস্ট এইখানে, টোটালের এইখানে। তো আমরা এই ঘরটার মধ্যে কিন্তু উপরে বর্ডার রাখছিলাম, দেন হচ্ছে নিচে বর্ডার রাখছি। ঠিক আছে, ফাইন। এখন তো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে নিব, বা আমরা চাইলে হচ্ছে এইখানে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। করার পরে এখন এটার আমরা কি বটম বর্ডার চাচ্ছি, ফাইন, আর হচ্ছে টপ বর্ডারটা চাচ্ছি। ওকে, দেন এখন আমাদের টোটাল লেখাটা কোথায় আসবে, এই ঘরটার মধ্যে আসবে। বাট মজার বিষয় হইতেছে, মজার বিষয় না, সত্যি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এইখানে যদি আমরা লেআউটে যাই, গাইডটা যদি এখান থেকে আমরা অন করে দেই, এখন এখানে দেখা যাবে হচ্ছে এইটা হচ্ছে 3টা ঘর। এখন এই 3টা ঘরকে আমরা একটা ঘরে কিভাবে কনভার্ট করব সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। তো এখন আমরা কি করে দিব, এই 3টা ঘরকে একটা ঘরে কনভার্ট করে দিব। মেবি আমরা এখানে তাই করেছিলাম, ও একটা করা হয়নি, তো এটা করা উচিত ছিল। তো এটা করার জন্য আমরা কোথায় যাব, লেআউটে, লেআউটে আসার পর হচ্ছে ইরেজার থেকে জাস্ট আমরা এখান থেকে হচ্ছে নিচে থেকে, হ্যাঁ, এই 3টা কলাম রিমুভ করে দিব। এই 3টা কলাম রিমুভ করে দিলেই কিন্তু আমাদের এইখান থেকে হচ্ছে টোটাল লেখার পরে এখন এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। তো হোম থেকে আমরা করে দিচ্ছি হচ্ছে রাইট অ্যালাইন। আর এখন এটা আমরা কি করেছিলাম, যে সবগুলোর সাম করেছিলাম মেবি, হ্যাঁ সাম। তো এটা তো আমরা আগেই দেখেছি, যাই হোক, তো এটা আমরা আবার করে দিচ্ছি। তো এইভাবে সাম করা যায়। ওকে ফাইন। তো এখন কিন্তু সেম টু সেম এই ফরম্যাটটা যেরকম ছিল এরকমটা কিন্তু এটার মধ্যেও চলে আসছে। এখন গাইডটা অন হয়ে আছে, তো আমরা আবার লেআউটের মধ্যে যাই, ভিউ গাইড, এটা অফ করলে কিন্তু গাইডটা চলে যাবে। ওকে ফাইন। দেন আমাদের লাস্ট যে টুলস রয়েছে সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু অপশন রয়েছে। এগুলো আসলে তেমন কোনো প্রয়োজন নাই, আমরা চাইলে আসলে দেখতে পারি। তো একটু দেখি। আর হচ্ছে এইখান থেকে আমাদের পেন কালার আর এই স্টাইল বা বর্ডারের অপশন থেকে কালারের যে সিস্টেম, মানে কালারের যে অপশনগুলো আছে, মানে বর্ডার প্রিন্ট করার জন্য। তো এখন আমরা এখান থেকে একটা টেবিল স্টাইল দিয়ে নিই। আচ্ছা, একটু কলাম অ্যাড করি, দেন হচ্ছে এইখান থেকে আমরা এইটাকে মডিফাই করি, দেন হচ্ছে নিচে থেকে দু একটা কলাম। ওকে ফাইন। করার পর এখন আমরা এখান থেকে একটা টেবিল স্টাইল দিয়ে দিব। তো এটা টেবিল স্টাইল দেওয়ার পরে, হ্যাঁ দিয়ে দিই, দেওয়ার পরে এখন এই টেবিলটার মধ্যে কি কি রয়েছে, যে হেডারটা যেটা ছিল সেটার মধ্যে একটা কালার আসছে। এখন আমি যদি চাই যে হেডারে কোনো কালার, ডিফারেন্ট কোনো কালারের প্রয়োজন নাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে করে দিব হচ্ছে হেডার রো। অফ করলে কি হবে, যে নর্মাল হয়ে যাবে। এখন হেডার রোর কোনো স্পেশালিটি বা কোনো কালার টালার কিন্তু এখানে আসলো না। ঠিক আছে, টোটাল রো জাস্ট এভাবে ব্যান করে দিছে। যাই হোক, ডাবল দাগ দিয়ে, ঠিক আছে, আমরা কিন্তু চাইলে ডাবল এরকম মার্ক করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে করবো সামনে দেখবো। ঠিক আছে, টোটাল রো প্রয়োজন যদি পড়ে আপনি দিবেন। ঠিক আছে, লাস্ট কলাম। এখন কিন্তু কিছু আসতেছে না, বাট আমি এখানে কিছু টেক্সট লিখি, দেন তারপর আমি দেখাচ্ছি। তো এখন যদি আমরা লাস্ট কলামটা এখান থেকে অ্যাক্টিভেট করে দেই, তাহলে লাস্ট কলামটা কিন্তু বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে টেক্সটগুলো বোল্ড করে দিয়েছে। আর যদি এখান থেকে ব্যান্ডেড দেই, তো ব্যান্ডেড দিলে কি হয়, মাঝখানে যে কলামটা, আমি আর দু একটা কলাম অ্যাড করে দেখাই। ঠিক আছে, হচ্ছে এখান থেকে আরেকটা কলাম। তো ব্যান্ডেড কলাম দিলে হচ্ছে আমাদের এইরকম একটা ডিজাইন আসবে। ঠিক আছে, এরকম ডিজাইন। তো এইগুলো আসলে আহামরি এরকম কোনো প্রয়োজন আসলে পড়ে না।
ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যান্ডেড কলাম এটা অফ করে রাখলাম। লাস্ট কলাম এগুলা আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালি এটা সিলেক্ট করেও কিন্তু বোল্ড করতে পারি, এটা কিন্তু কঠিন কোনো বিষয় না। ঠিক আছে। তো এখন এই কালারের অপশনগুলো কি আসলে এখান থেকে যে বর্ডার স্টাইল বা পেইন্ট কালার, তো এগুলা খুব সিম্পলি বলতে কি, এখন আমাদের এখানে বর্ডার স্টাইল রয়েছে, মানে আমরা যেই স্টাইলের বর্ডারটা দিতে চাচ্ছি সেই স্টাইল আমরা এখানে চুজ করে দিব। তো নর্মালি কি থাকে, নর্মাল যে বর্ডার স্টাইলটা থাকে সেটাই নর্মালি এখানে থাকে। ঠিক আছে। তো এইটা এখানে থাক, আমরা না এটা থাকুক না, হ্যাঁ এটা থাক, ঠিক আছে এটা থাক। দেন আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। তো কালার কি রয়েছে, নর্মালি ব্ল্যাক থাকে, তো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে রেড কালার, মানে একটু বেশি ফোটার জন্য। ঠিক আছে। করার পরে এখন আমরা কোথায় পেন্ট করতে যাচ্ছি, তো সেই দাগটা বা সেই বর্ডারের উপর আমাদের যে ব্রাশটা দিয়েছে সেইটাকে নিয়ে দেন হচ্ছে আমরা ক্লিক করে ড্র্যাগ করে দিব, তাহলে কিন্তু রেড কালারটা চলে আসবে। এখন যদি আমরা চাই যে এটা একটু মোটা হবে বা একটু চিকন হবে বা স্টাইল চেঞ্জ হবে, তাহলে কি করব, যে এইখান থেকে আমরা করে দিব হচ্ছে ডিফারেন্ট টাইপের স্টাইল। তো আমরা ড্যাশ এই স্টাইলটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা এটাকে যদি এইখানে অ্যাপ্লাই করে দিই, হয় নাই, আবার ট্রাই করি, তাহলে কিন্তু বর্ডারটা ড্যাশ চলে আসবে। দেন এখান থেকেও কিন্তু চাইলে করা যায়, দেন এখান থেকেও করা যায়। ঠিক আছে। যদি মোটার প্রয়োজন হয় বা যেরকম টাইপের প্রয়োজন সেরকম টাইপের আমরা বর্ডার এখান থেকে সিলেক্ট করা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো আর বেশি যে হাবিজাবি যেগুলো রয়েছে আসলে এইগুলো যাচ্ছি না। ঠিক আছে। আমরা সিম্পল এখান থেকে ডাবল বর্ডার করে দিলাম, এই হচ্ছে অবস্থা। তো বর্ডার যখন আমাদের ব্রাশটা এখানে আসে, তো এটাকে আমরা হচ্ছে চাইলে বর্ডার প্রিন্টারে একটা ক্লিক করে দেন হচ্ছে কার্সরটাকে আবার নর্মাল করতে পারি। ঠিক আছে। তো আমাদের লেআউটের মধ্যে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো টুলস নেই, টেবিল ডিজাইনও মোটামুটি কাভার হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।